তখন বেগুন কষান শেষ। তো মাছগুলা দিয়া তারপরে একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। মশলাটা কষানোর সময় এটা খেয়াল রাখবেন, একটু চুলাটারে একটু শক্ত করে ভাজতে হইব, কারণ এই মাছটা আমি চিকন চিকন কাটা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রান্না কইরাম ছোট পোয়া মাছ দিয়া আর বেগুন দিয়া। তো সর্বপ্রথম মাছগুলারে হলুদ আর লবণ মাখাইয়া নিতেছি। হলুদ আর লবণ মাখানোর পরে তারপরে মাছগুলারে তেলে ভালো করে ভাইজা নেন। যে এখানে তাওয়া বসাইয়া দিলাম। তো বসাইয়া দেওয়া সেরা, তো এখন তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে তেলটা হিট হয়ে গেছে, তো এখন মাছগুলা দিয়ে দেন। মাছগুলারে দিয়ে ভালোভাবে ভাইজা নেন। যে মাছগুলা দিয়ে দিলাম, তো এখন ভাইজা নিতেছি। ভালোভাবে শক্ত করে ভাজতে হইব, কারণ এই মাছটা আমি চিকন চিকন কাটা আছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, এখন উঠে এনে উঠে সেরে আবার এই তেলটার মধ্যে আবার পেঁয়াজ রসুন সুন্দর মতো লাল করে নেন তরকারিটা রান্না করার জন্য। তো এই যে দেখেন ভাইজা ভাইজা মাছগুলো উঠিয়ে নিতেছি। তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ডেইলি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন ওই তেলটার মধ্যেই, মাছ ভাজা তেলটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তো সর্বপ্রথম একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। আর মশলাটা কষানোর সময় এটা খেয়াল রাখবেন, একটু চুলাটারে একদম কমায় রাখবেন। তো কিছু কারি পাতা দিয়ে দিলাম। আর মশলাটা কষানোর সময় একটু সামান্য একটু পানি দিয়ে দিবেন। তো মশলা কষানো শেষ, তো এখন বেগুনগুলা দিয়ে দেন। এই যে দেখেন বেগুনগুলা দিয়ে দিছি। এটাতে এখন ভালোভাবে কষায় নেন। কষানো হয়ে গেলে তারপরে মাছগুলা দিয়া তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেন। তারপর অতিরিক্ত বেশি পানি দিলেও আর বেগুন তরকারি মজা লাগবে না। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন মাছগুলা দিয়ে দিছি। তো তখন বেগুন কষান শেষ। তো মাছগুলা দিয়া তারপরে একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। এটা তেমন বেশি হইব না। তো কেমন হয়েছে সব কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।